अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। Once more! Once more! Once more! হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন লাইটিং এফেক্ট দিয়ে ডিডিএস স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো প্রিভিউতে তোমরা দেখে নিয়েছো। তো যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে বিটমার্ক প্রিসেট, সেকেপেক প্রিসেট ও লাইটিং প্রিসেটগুলোকে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো শুরুতে লোগোটা চাইলে ইউজ করতে পারো, না চাইলে ডিলিট করে দেবে। তারপরে এই বিটমার্ক থেকে ফটো অ্যাড করতে হবে একদম লাস্ট পর্যন্ত। তো কিভাবে ফটো অ্যাড করবে, ফার্স্ট বিটমার্কে চলে আসবে, প্লাস আইকন মিডিয়া। তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডার থেকে সিম্পলি ছবি সিলেক্ট করে দেবে। তো আমি দেখানোর জন্য এই ছবিটা সিলেক্ট করলাম, ওপরে থ্রি ডটে ক্লিক, ফিল কম্পোজিশন দিয়ে তারপর এই অ্যারো বাটনটা দুবার ক্লিক করবে। তাহলে কি হবে, নেক্সট বিটমার্কের টাইমলাইনে চলে যাবে। তারপর এই বাটনটা ক্লিক করে দেবে, ঠিক আছে। তো বড় বিটমার্কে এইভাবে ফটো অ্যাড করতে হবে, আর ছোটো বিটমার্কে যেভাবে ফটো অ্যাড করতে হয় বাড়তি অংশটা কেটে দেবে, সেভাবে তোমরা অ্যাড করে দেবে। তো ভিডিওটাকে স্কিপ করে আমি সবকটা ছবিকে আগে এখানে অ্যাড করে নিচ্ছি। তোমার অনুযায়ী সবকটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর কি করবে, এইখান থেকে ব্যাক করে দেবে। ব্যাক করে দেওয়ার পর সেই এফেক্ট প্রিসেটটাকে ওপেন করবে। তো ওপেন করার পর তোমরা এখানে অনেকগুলো এফেক্ট পেয়ে যাবে, ঠিক আছে। তো সমস্ত এফেক্ট তোমাদের বিটমার্কে লেখা আছে কোথায় কোন এফেক্টটা লাগবে। তো ১ নম্বরের ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, এর এফেক্টটাকে এখান থেকে কপি করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। চলে আসার পর একটু নিচের দিকে যাবে, ঠিক আছে। দেখবে ১ নম্বর টেক্সট এরকম কোথায় কোথায় লেখা আছে। তো যেখানে লেখা থাকবে তার উপরে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবে, ঠিক আছে। তো এইভাবে দেখে নেবে ১ নম্বর এফেক্ট তোমাদের কোথায় কোথায় লাগবে। তো যেখানে যেখানে লাগবে সেইখানে সেইখানে এরকমভাবে পেস্ট করে কমপ্লিট করবে। তো কমপ্লিট করার পর কি করবে, এখান থেকে ব্যাক করবে, আবার সেই এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। তো এবার কি করবে, এখানে যে ২ নম্বর ছবি আছে, ঠিক আছে। তো ২ নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো আবার নিচের দিকে যেতে হবে, দেখবে ২ নম্বর এফেক্ট কোথায় লেখা আছে। তো এখানে লেখা আছে, এর উপরে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট, ঠিক আছে। তো এইভাবে দেখবে ২ নম্বর এফেক্ট কোথায় কোথায় লেখা আছে। তো যেখানে যেখানে লেখা থাকবে সেইখানে যেখানে তোমাদের পেস্ট করতে হবে। তারপর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাকে ওপেন করবে। তো টোটাল ৫টা এফেক্ট আছে, ঠিক আছে। তো তো তারপর ৩ নম্বর ছবিটাকে এখানে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে এসে এবার দেখতে হবে তোমাদের ৩ নম্বর টেক্সট কোথায় লেখা আছে, ঠিক আছে। তো ৩ নম্বর টেক্সট এখানে লেখা থাকবে, তো এখানে দুটো ছবিতে লাগছে। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট, ঠিক আছে। তো এইভাবে তোমরা ৩ নম্বর এফেক্টটাকেও কমপ্লিট করবে। তারপর এখান থেকে ব্যাক করবে, সেই এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। তো এবার কি করবে, এখানে যে ৪ নম্বর ছবি আছে, ঠিক আছে। ৪ নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, এর এফেক্টটাকেও কপি করবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে সোজা। তো এবার তোমাদের দেখতে হবে এখানে ৪ নম্বর এফেক্ট কোথায় লেখা আছে বিটমার্ক প্রজেক্টে, ঠিক আছে। তো যেখানে লেখা থাকবে তার উপরে ছবিটাকে সিলেক্ট করে এফেক্টে গিয়ে থ্রি ডটে ক্লিক করে পেস্ট। তো এইভাবে তোমরা ৪ নম্বর এফেক্টটাকেও কমপ্লিট করবে। তো কমপ্লিট করার পর এখান থেকে ব্যাক করবে, সেই এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। তো লাস্ট যে ৫ নম্বর ছবিটা আছে, ঠিক আছে। তো সেই ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, এর এফেক্টটাকে এখান থেকে কপি করে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে এসে তো এবার তোমাদের দেখতে হবে ৫ নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে, ঠিক আছে। তো যেখানে লেখা থাকবে তার উপরে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট, ঠিক আছে। তো এইভাবে টোটাল ৫টা এফেক্ট আছে এখানে, তোমাদের ৫টা এফেক্টকে কমপ্লিট করে নেবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে। তারপর তোমরা চলে যাবে এখানে লাইটিং যে প্রিসেটটা ছিল, ঠিক আছে। লাইটিং প্রিসেটটাকে ওপেন করবে, লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে সিলেক্ট অল লেয়ার, ঠিক আছে।
তারপরে আবার লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কপি 132 লেয়ার। তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে এসে চলে আসবে তোমরা ফার্স্ট বিটমার্কে, এখানে 0.005 সেকেন্ড, ঠিক আছে। তারপর লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট 132 লেয়ার, ঠিক আছে। তাহলে দেখবে কালার এফেক্টগুলো এখানে তোমাদের সব লেগে যাচ্ছে। তারপর এখান থেকে ব্যাক করবে, সেই এফেক্ট প্রিসেটটাতে এসে সিসি দুটো তোমরা চাইলে পেস্ট করতে পারো, না চাইলে নাও করতে পারো। তো পেস্ট করতে গেলে বাঁদিকে হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করে লেয়ার বাটনটা ক্লিক করে কপি টু লেয়ার। তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে এসে লেয়ার বাটনটা ক্লিক করে পেস্ট টু লেয়ার, ঠিক আছে। তাহলে দেখবে এখানে খুব ভালো আরও কালার গ্রেডিং এফেক্ট লাগছে। তারপর একদম ভিডিও শেষে যাবে, ঠিক আছে। সিরিজ দুটোকে আবার সিলেক্ট করবে, তারপর বাঁদিকে কোনো এই বাটনটা ক্লিক করে দেবে, তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও রেডি। তো এখন ভিডিওটাকে এক্সপোর্ট করতে গেলে তোমাদের কী করতে হবে, ডান দিকে ওপরে শেয়ার বাটনটা ক্লিক করে এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে, তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।